আপনাদের কিছু ফ্যাক্ট বলি। ১৯৬০ সালে পশ্চিমবঙ্গের অর্থনীতি পতনের পথে হাঁটে এবং তার মোট জিডিপি শেয়ার ১৯৬০ থেকে ১৯৬১ সালে 10.৫% থেকে কমে ২০২৩-২০২৪ সালে ৫.৬%-তে পৌঁছায়। এই সময়েই শিল্পের কেন্দ্র বদলে যেতে শুরু করে এবং মহারাষ্ট্র, তামিলনাড়ুর মতো রাজ্যগুলো এগিয়ে যেতে থাকে। তবে তার সমর্থকেরা দাবি করেন তিনি গ্রামীণ উন্নয়ন, সামাজিক প্রকল্প এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় অনেক কাজ করেছেন, যা শিল্পায়নের চেয়ে বেশি প্রাসঙ্গিক ছিল। এই মিশ্র নীতির কারণে পশ্চিমবঙ্গের উন্নয়নে ভারসাম্যের অভাব তৈরি হয়েছে। তার রাজনৈতিক কার্যকলাপ এবং মুখ্যমন্ত্রী হিসেবে নেওয়া কিছু সিদ্ধান্তের প্রভাব রাজ্যের উন্নয়নে ধস নামিয়েছিল। রাজ্যের ঋণের বোঝা দিন দিন বেড়েই চলেছে। ২০১০ সালে পশ্চিমবঙ্গ রাজ্যের ঋণ ছিল প্রায় ১.৯ লক্ষ কোটি টাকা। তৎকালীন বামফ্রন্ট সরকার এই ঋণের জন্য সমালোচিত হন। পরে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই ঋণের বোঝা রাজ্যের অর্থনীতির ওপর আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ২০২৪ সালে পশ্চিমবঙ্গের মোট ঋণের পরিমাণ প্রায় ৬.৩১ লক্ষ কোটি টাকা, যা আগামী অর্থবছরে ৬.৯৩ লক্ষ কোটিতে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০১১ সালে যেখানে রাজ্যের ঋণের পরিমাণ ছিল ১.৯৩ লক্ষ কোটি টাকা, সেখানে গত ১২ বছরে ঋণ প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের প্রতি নাগরিকের মাথাপিছু ঋণ দাঁড়িয়েছে প্রায় ৬৩,০০০ টাকা, যার ফলে ঋণ পরিশোধ করতেই টাকা শেষ হয়ে যায়। সরকার অন্য কোনো সেক্টরে ইনভেস্ট করতে পারে না। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বা শিল্পগত মন্দার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কোনো শেষ নেই। পশ্চিমবঙ্গের পতন সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে, বিশেষ করে বেড়ে চলা বেকারত্ব, কম মজুরি এবং জীবনযাত্রার মানের অবনতি। বহু মানুষ ভালো সুযোগের জন্য অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হয়েছে, আর যারা এখানে রয়ে গেছে তারা আর্থিক অনিশ্চয়তা ও মৌলিক সেবা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছে। পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব যদি সরকার, জনগণ এবং শিল্পপতিদের একত্রে কাজ করার একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হয়। এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হয়ে রাজ্যের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মনোন্নয়ন ঘটবে। ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত কমিউনিস্ট সরকারের অধীনে শিল্প বিনিয়োগের অভাব এবং লাগাতার শ্রমিক আন্দোলনের কারণে বহু প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ থেকে সরে যায়। যেমন আদিত্য বিড়লা, পশ্চিমবঙ্গে ওনার এক বড় প্রভাব ছিল, কিন্তু কিছু শ্রমিকেরা ওনাকে গাড়ি থেকে নামিয়ে ওনার জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং পায়ে হেঁটে বাসস্থানে যেতে বাধ্য করে। এরপর তিনি আর কখনো পশ্চিমবঙ্গে আসেননি এবং ওনার বিজনেস মুম্বাই শিফট করে নেয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে, যেমন ফিলিপস, জেমস অ্যান্ড কোম্পানি, ডানলপ আর আইবিএম এবং টাটা মোটরস। ২০০০ সালে রাজ্যে শ্রমিক আন্দোলন, বিনিয়োগের অভাব এবং বারবার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গের মাথায় চড়া প্রবৃদ্ধি নেমে যায়। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ে, যদিও কিছু গ্রামীণ উন্নতি হয়েছে। রাজনৈতিক অস্থিরতা এবং অনিয়মের কারণে গত ২০ বছরে পশ্চিমবঙ্গের জিডিপি প্রবৃদ্ধি দেশের গড়ের তুলনায় অনেক পিছিয়ে আছে। তথ্য প্রযুক্তি এবং স্টার্টআপ সেক্টরে বিনিয়োগের অভাবে তরুণীরা অন্য রাজ্যে কাজ খুঁজতে বাধ্য হয়েছে। এই ধারাবাহিক পতন অর্থনীতি ও অন্যান্য দিক থেকে অন্য রাজ্য থেকে পেছনে ফেলে। কিন্তু এই সবকিছু উপেক্ষা করেও টাটা ন্যানো পশ্চিমবঙ্গের সিঙ্গুরে আসে ফ্যাক্টরি স্থাপন করতে এবং স্থানীয়দের কর্মসংস্থানেরও আশা দেয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্থানীয়দের নেতৃত্ব দেয় এবং টাটা ন্যানো কারখানা সিঙ্গুর থেকে সরানোর আন্দোলন করে। সাধারণ জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগবানের মতো দেখতে শুরু করে। ২০০৬ সালে সিঙ্গুরের দীর্ঘ ধর্না ও অনশনের আয়োজন করে। তিনি ২৫ দিন ধরে অনশন করেন, যা সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই পদক্ষেপ সরকারের ওপর চাপ সৃষ্টি করেছিল এবং মমতার জনসমর্থ বাড়িয়েছিল। সিঙ্গুর থেকে কলকাতা পর্যন্ত পদযাত্রার আয়োজন করেন, বিভিন্ন স্থানে জনসভা এবং বিক্ষোভের মাধ্যমে এই ইস্যুকে আরও বিস্তৃত করেন। এই আন্দোলনের ফলে টাটা গোষ্ঠী পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাটে চলে যায়। এই ঘটনা পশ্চিমবঙ্গের শিল্পপতিদের বিনিয়োগের আগ্রহ কমিয়ে দেয়। এই আন্দোলন পরবর্তীতে ২০১১ সালে তার মুখ্যমন্ত্রী হওয়ার পথ সুগম করে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেও শিল্পায়নের জন্য পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি বলে সমালোচনার মুখে পড়েন। তার সরকার কৃষি ও গ্রামীণ উন্নয়নে একটু গুরুত্ব দিয়েছে, কিন্তু আর বড় শিল্প স্থাপনে তো কোনো উদ্যোগই নেয়নি। বরং যুব সমাজকে তো চপ শিল্পের দিক দেখিয়েছে। শিক্ষা ব্যবস্থার তো কোনো তুলনাই হয় না।
এবং রাজনৈতিক অস্থিরতার তো কোনো শেষ নেই। মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর সংঘর্ষ রাজ্যের সামগ্রিক প্রশাসনে অস্থিরতা তৈরি করেছে।